তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। শীত এলো মানেই সাত পাকে বাঁধা পড়লো দুটি মন, আর সেই সঙ্গে জমে ওঠে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া। বিয়ে বাড়িতে লাল টুকটুকে রঙের বেনারসি পরে কোণে যেমন সেজে ওঠে, ঠিক তেমনি বিয়ে বাড়ির পাতেও সেজে ওঠে ফুলকপির সঙ্গে বাগদা চিংড়ির লাল টুকটুকে কালিয়া। আবার বর যেমন সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি পরে সেজে ওঠে, তেমনি বিয়ে বাড়ির পাতেও জমে ওঠে দুধ পোলাও, সাদা ধপধপে। শীতকালের মেনু, বিয়ে বাড়ির মেনু আর রবিবারের স্পেশাল মেনু আজ মিলেমিশে একাকার। রোববারের স্পেশাল মেনুতে আজকে চলে এসেছেন ফুড কলামিস্ট বিপাশা মুখার্জি। আজ কিন্তু তুমি দুটো স্পেশাল রান্না আমাদের করে দেখাবে বলেছো। প্রথমে কি রান্না করছো? প্রথমে দুধ পোলাও। কি লাগছে একবার বলো। হ্যাঁ, গোবিন্দভোগ চাল, খোয়া ক্ষীর, রং, জায়ফল, জয়িত্রী গুঁড়ো, কাজু, কিশমিশ, সাজিরে, ঘি, গোটা শুকনো লঙ্কা আর চাইলে একটু গোলাপ জল। কি করছি আমরা? প্রথমে একটুখানি কড়াই গরম করে ফার্স্টে ঘিটা অ্যাকচুয়ালি গরম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি একটু জ্বালিয়ে দেবে। প্রথমে হচ্ছে আমার চালটা মোটামুটি এক বাটি চাল আমার গোবিন্দভোগ, সে জায়গায় আমি এরকম ছোট চামচে 2 চামচ ঘি দিচ্ছি। প্রথমে গোবিন্দভোগ চাল এরকম 1 বাটি গোবিন্দভোগ চাল, এটা অতি অবশ্যই 15 থেকে 20 মিনিট জলে ভেজানো এবং তারপরে ভালো করে ছড়িয়ে তাকে শুকিয়ে রাখা আছে। জল শুদ্ধ থাকলে কিন্তু এই পোলাওটা হবে না। আচ্ছা, ঘি গরম হয়ে গেলেই ফার্স্টে হচ্ছে সাজিরে ফোড়ন। আচ্ছা, একটু সামান্য 1 চিমটি মতন সাজিরে। সাজিরেটা মোটামুটি একটু আঁচটা একটুখানি জাস্ট বুদবুদ করে ফুটবে আর কি, মানে সাজিরেটা। তারপরে আমাদের যেটা দিতে হবে শুকনো লঙ্কা, বেশি দেবার দরকার নেই, ঝাল তো হয় না, জাস্ট একটা ফ্লেভারের জন্য আমি 2টো দিলাম। এবার মেন হচ্ছে চাল, যেটা আমার এটাকে সোনালি একটা জিনিস হচ্ছে যে মেন যেটা বলি, এটাকে না যতক্ষণ না চালটা হাতে করে তুমি কাটতে পারছো, আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি ও অতটা পর্যন্ত কিন্তু কষা হবে। আচ্ছা, সেটা দরকার হলে একটু ধিমে আঁচে বাড়িয়ে এরকম হবে। কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে কতটা ভাজবো। চাল ভাজাটার উপরে কিন্তু খুব ডিপেন্ড করছে তার ফ্লেভারটা, কারণ গোবিন্দভোগের একটা নিজস্ব ফ্লেভার আছে। সুতরাং তুমি যতটাক্ষণ এটাকে নাড়াচাড়া করে চালটা এক কাটে কেটে যাবে হাফ, সেটাই কিন্তু পারফেক্ট কষা, তত অবধি। এবার সোনালি তোমাকে একটা খাটাবো, দুধ মেন জিনিস, যেটা দুধটা একটু মাপা যাবে। বলো কিসে মেজার করতে চাও তুমি? এই বাটিতে, যে বাটিতে চাল নেওয়া হয়েছে, হ্যাঁ, সেই বাটির ফার্স্টে আমরা 2 বাটি দেবো। 1 বাটি মেজার তোমার যাকে বলে চাল, তো আমি 2 বাটি একটা ওটাতে গুলবে, কারণ আমি খোয়াটা গুলবো ওটা। তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ, মাপটা আমরা সেম মাপে যাব। বেশ, চলো। আর এই যে খোয়াটা আন্দাজ মতন আমি বলছি, মনে করো এবার না আমি দেখতেই বুঝতে পেরেছি হয়ে গেছে, দেখো হয়ে এসছে। তুমি যদি ওরকম দেখো, আমি দেখাতে চাই, এটা কেটে যাচ্ছে। হ্যাঁ, এটা একটু দেখে নিতে হবে। আর তুমি দেখলেও দেখছো ঝরঝরে হয়ে গেছে। এইবারেতে তুমি একদম ওই দুধটার সাথে একটু কমিয়ে দাও আর একটু গ্যাসটা, এই দুধটার সাথে মোটামুটি 50 গ্রাম মতন আমি খোয়া, রাফলি ধরো বড় টেবিল চামচের 3 টেবিল চামচ মতন হবে। এইবারে এই দুধটা এতে। আচ্ছা, আরেকটা মেন জিনিস, পোলাও যখন রান্না হবে দুধ দিয়ে, চিনি নুন কোনোটাই আগে পড়বে না। আচ্ছা, তাহলে কিন্তু ছানা কেটে যাবে। আচ্ছা,
ঠিক আছে, এটা কিন্তু প্রচন্ড ভাবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এবার যেটা করতে হবে সোনালি, কাজু কিশমিশটা দিতে হবে। এটা কিন্তু অনেকে ভাববে যেটা তেলে কষা হলো না বা গিয়ে কেন বিপাশা কষলো না, এটা কিন্তু কষার জন্য নয়, এটা এর সঙ্গে কিন্তু দুধে যেহেতু হচ্ছে স্লোলি কুকড হবে, এর ফ্লেভারই আলাদা। এবার তুমি দিয়ে দাও, দিয়ে দাও, দিলাম। হ্যাঁ, দাও। একদম, এটা জাস্ট আমরা চাপা দিয়ে রান্না হতে দেবো। এটা চাপা দিয়ে রান্না হতে দিতে একটু সময় আমাদেরকে দিতেই হবে। কেউ কোথাও যাবেন না, আমি জানি আপনারা কেউ কোথাও যাবেন না, কারণ আজকের মেনু কিন্তু এলাম বিরতির পর। এত সুন্দর করে কিচেনটা সাজানোর জন্য কুচিনাকে অনেক ধন্যবাদ, এবং আমার কস্টিউম স্পন্সর করার জন্য আদি মোহিনীমোহন কাঞ্জিলালকে অনেক ধন্যবাদ। বিরতির আগে আমরা দেখেছিলাম খুব স্পেশাল একটা মেনু, দুধ পোলাও রান্না হচ্ছিল। কি অবস্থা আর কি করতে হবে সেগুলো সব জানবো বিপাশাদির কাছে। বিপাশাদি, কি হলো? হ্যাঁ, এটা তো আমাদের ভাপে হচ্ছে, এবার তুমি এটা বন্ধ করে দাও, মানে গ্যাসটা অফ গ্যাসটা অফ করে দাও। ওকে, করে দিলাম। ব্যাস, এবার একটুখানি থাক, তারপরে আমরা ওতে জায়ফল, জয়িত্রী, একটু কালার, একটু নুন মিষ্টি দিয়ে ফাইনালি রেডি টু ইট। এবার ফুলকপি দিয়ে বাগদা চিংড়ির লাল টুকটুকে কালিয়া করতে কি কি লাগছে? বাগদা চিংড়ি লাগবে তো জানি, ফুলকপিও লাগবে জানি, আর কি কি লাগছে? হ্যাঁ, আলু চৌকো চৌকো করে কেটে ভাজা আছে, ফুলকপিটাও বোধহয় ভেজে রাখা। ফুলকপিটাও ভেজে রাখা আছে হালকা করে, কড়াইশুঁটিটা সেদ্ধ করা অলরেডি, কেউ চাইলে ফ্রোজেনও ব্যবহার করতে পারে। আচ্ছা, টমেটো লাগছে, কাজু বাটা লাগছে, সামান্য আদা বাটা লাগছে, একটু কাশ্মীরি লঙ্কা বাটা লাগছে। আচ্ছা, ঠিক আছে, টক দই লাগছে, গোটা গরম মশলা লাগছে, নুন চিনি পরিমাণ মতন, আর লাস্টে একটু ঘি। প্রথমে একটুখানি সাদা তেল, অথবা সোনালি কেউ সর্ষের তেলেও এটা করতে পারে, তো আমি সর্ষের তেলে করি। আমি এই ধরো মোটামুটি দু চামচ মতন সর্ষের তেলটা ফার্স্টে গরম করে নিলাম। আচ্ছা, যতক্ষণ তেলটা গরম হচ্ছে সোনালি একটু বলে দিই, চিংড়ি মাছটা তো আমার একটু সেদ্ধ করে রাখা আছে। ও আচ্ছা, বাগদা চিংড়িটা সেদ্ধ করে রাখা আছে। এবার সেদ্ধ করার সময় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যতটা ধরো চিংড়ি মাছ, তার থেকে খুব একটু ধরো আমি বলছি ধরো এরকম রাফলি 6টা-7টা চিংড়ি মাছ, সেই ক্ষেত্রে 1 কাপ জল, আর ধরো 2 চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, আর একটু নুন, এইগুলো দিয়ে আমরা ভাপিয়ে রেখে দেবো মাছটা। আর এমন ভাবে ভাপানো হবে যাতে জলটা ওতেই মেরে যায়। আচ্ছা, কারণ জলটা ড্রেন আউট না হয়ে যায়। হ্যাঁ, কারণ টেস্টটা তাহলে চলে যাবে। হ্যাঁ, আর বাগদা চিংড়ি আমরা ভেজে কিন্তু জেনারেলি রান্না করা হয় না, সেজন্য ওটা স্টিফ হয়ে যায়, সেজন্য আমরা ফার্স্টে ওটাকে ভাপিয়ে নিই, তারপরে আমরা রান্না করি, এটা একটু হলে বেটার হয়। এবার তেলটা একটু গরম হয়ে গেল, দেবো গোটা ছোট এলাচ দেবো শুধু, আর 2-3টে লবঙ্গ। জেনারেলি দারচিনিতে পড়ে না। যেটা বলতে চাই, এটার পরে আমাদের ফার্স্ট হবে টমেটো। আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা, এরকম বড় সাইজের ফালি করে কাটা টমেটো, এইটাই হচ্ছে স্পেশালিটি। একটু সাইড ভাজাভাজি করে নেব, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে টক দই। একটু কমিয়ে দাও। আচ্ছা, টক দই জল ঝরিয়ে রাখা যাবে হচ্ছে মোটামুটি এরকম একটা পরিমাণের জন্য 2 টেবিল চামচ। একটু নাড়াচাড়া, ছোট চামচের 1 চামচ আদা বাটা যাবে। ধরো আদাটা না সোনালি খুব তেলের ওপর কষলে তেতো হয়ে যায়। আচ্ছা, সেই জন্যে ফার্স্টে দই আর টমেটো হয়ে গেলে তারপরে কিন্তু আদা বাটা ছোট চামচের 1 চামচ। এইটা বেসিক্যালি সবকটা তোমার মশলা একটু কষাকষি হবে। হ্যাঁ, এবার এই জলটা বেশ অনেকটা বেরিয়েছে, টমেটো থেকেও একটু জুস বেরিয়েছে, এটা আমরা একটুখানি কষাকষি করে নেব। এটা হতে থাক, তার সঙ্গে আমরা একটুখানি দেবো লঙ্কা বাটা।
আচ্ছা। এখানেও তুমি বললে যে কাশ্মীরি মির্চ যেটা সেটাকে তুমি বাটা ইউজ হ্যাঁ, করছো। কিন্তু এটার বাটার আগে একটা প্রসেস আছে, এটা আমি আগেও বলেছি একবার দুবার। আমি 2 চামচ দিচ্ছি, কেমন? এটাতে তো ঝাল হয় না, রং হয়, প্লাস একটা গ্রেভিতে অ্যাড করে। হ্যাঁ, এমনি কাশ্মীরি মির্চ লঙ্কা গুঁড়ো দিতে পারে, কিন্তু এইটা দিলে আমি দেখেছি জেনারেলি ইট ইজ বেটার। এবার এটা বাটার কি আছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ওই যে আগেও বলেছি একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপরে দানাগুলো বার করে তারপর তাকে একটুখানি ভিনেগার দিয়ে বাটা। তো এটা আমরা মোটামুটি, আচ্ছা এটাতে হলুদ পড়বে না, কেমন? আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখন কাশ্মীরি মির্চটা বলছি জানো সোনালি, কনফিউজড হয়ে যায় অনেকে, আমাকে বলে বিপাশা কাশ্মীরি মির্চ মানে তুমি কোনটা মিন করছো? তা আমি বলি যে দেখো ওই লম্বা লম্বা যেরকম আমি ধরো পোলাওটা যেটাতে করলাম ওইটা কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট শুকনো লঙ্কা, এটা শুকনো লঙ্কা, রাইট? যেগুলো ওই কাশ্মীরি চওড়াগুলো, দেগি মির্চ, অ্যাবসলিউটলি দেগি মির্চ, রাইট সোনালি? অ্যাকচুয়ালি তুমি খুব ভালো রান্না জানো। ওকে, সো দেগি মির্চ সেটা দিয়ে আমরা করলে বেটার হয়। আচ্ছা, এটা একটু কষাকষি হয়ে গেল। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে কাজু বাটাটা অলওয়েজ একটু হালকা ফ্রাই করে গ্রেভিতে দিতে হয়, তাহলে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না। হ্যাঁ, সো আমি মোটামুটি দিয়ে দিই, স্পেশাল রান্না 2 টেবিল চামচ। আচ্ছা, এবার আমি বলি যদি কাজু বাটা কারোর কাছে ধরো হাতের কাছে জোগাড় না হলো, জেনারেলি জানো তো মাছের কোনো যদি অন্য প্রিপারেশন করি বা চিংড়ি মাছও করি, চার মগজ বাটাটা খুব ভালো যায়। হ্যাঁ, অফকোর্স অনেকে তো তোমার ধরো মোটামুটি ওই হাতের কাছে পায় না কাজু, সুতরাং এই না যে কাজুটা না পেলে আমি রান্নাটা করতে পারবো না, বাট হলে ভালো হয়, এইটাই। কিন্তু যদি কেউ কাজু চারমগজ একসঙ্গে দিতে চায়, নট নেসেসারি, নট নেসেসারি, ক্ল্যাশ করে। আচ্ছা, চার মগজটা হচ্ছে বেসিক্যালি তোমার দানা, রাইট? সব 4টে জিনিসের দানা, ফ্রুটসের, ড্রাই ফ্রুটসের, তো ওটার সঙ্গে না ঠিক কাজুর ফ্লেভারটা যায় না। তার থেকে আমি বলবো যদি কেউ এতটাই রিচ করতে চায়, ইউজ আমন্ডস, কাগজি বাদাম, দ্যাট ইজ বেটার ফর হেলথ, ভালো খেতেও লাগবে, আরো স্বাদ হবে। এরকম আরো অনেক কিছু আমরা জানবো রান্না বিষয় নিয়ে, এবং রান্নাটা কেমন হবে সেটাও জানবো। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কেউ কোথাও যাবেন না। ফুলকপি দিয়ে বাগদা চিংড়ির লাল টুকটুকে কালিয়া হচ্ছিল, জমিয়ে কষা হচ্ছিল, এখনো কিন্তু জমিয়ে কষাই চলছে। কি খবর? হ্যাঁ, এবার আমরা ফুলকপি আলু কড়াইশুঁটিটা এই কষা মশলার ভেতরে দিয়ে দেবো। আচ্ছা, এটা তো আমার কষাই আছে, মানে তুমি ভাজা আছে? ভাজা আছে, হ্যাঁ ভাজা আছে। ফুলকপি সব ভাজা একসঙ্গে আর কি, আলু ভাজা আছে আর কড়াইশুঁটি সেদ্ধ করা হ্যাঁ। আছে। তবে আপনাদের জানিয়ে রাখি এই বিরতিতে আরেকটা কাজও হয়েছে, সেটা হলো যেহেতু আমাদের পোলাওটা প্রায় হয়ে গেছে, তাই তো? প্রায় বিপাশাদি? একদমই হয়ে গেছে। সেই জন্য আমরা ওই পাত্র থেকে আবার এখানে শিফট করে নিয়েছি। তবে আরো কি কি করার আছে সেগুলো জানবো বিপাশাদির কাছে। হ্যাঁ, একটু আমরা জল দেবো সোনালি, মোটামুটি একটুখানি চিংড়ি মাছগুলো ডুববে সেরকম পরিমাণে, যাতে এবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন মিষ্টি যাবে এবং তার সঙ্গে যাবে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো তো ভাপানো আছে? ভাপানো আছে, ওই যে বললাম কাঁচা তেল আর নুন দিয়ে যেরকম। মোটামুটি একটু আর একটুখানি জল দেবো। এটা একদম টিপিক্যাল, যেহেতু এই কাজু বাটা বা ওই যেটা বললাম চারমগজ বাটা বা বাদাম বাটা, সে ছাড়া কিন্তু আর কোনো কিছু ইউজ করার কোনো দরকার নেই না। এটা মোটামুটি আমাদের এরকম একটা চাপা দিয়ে হবে এবং একটুখানি মিষ্টি মিষ্টি করি, মিষ্টি করো। সো নুন চিনি পরিমাণ এক চামচ। হ্যাঁ নিশ্চয়ই। শোনো না, চিংড়ি মাছ না একটু মিষ্টি না খেলে হয় না, ভালো লাগে না, তাই না? আরেকটা জিনিস তুমি নোটিস করেছো সোনালি, এতে কিন্তু কোনো রসুন পেঁয়াজ কিছু নেই, কারণ রসুন পেঁয়াজ আমি যেই দেবো ওর অরিজিনাল কিন্তু চিংড়ি মাছের গন্ধটাই পালায়। সুতরাং আমরা আন্দাজ মতো নুন চিনি দিলাম। এবার আমরা এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। দাঁড়াও,
দিয়ে দিই। একদম দিয়ে দাও। এটা ঢাকা দেওয়া হয়ে গেছে, এখানে আর কিচ্ছু মেশানোর নেই বলেও দিয়েছে। তার আগে আমরা বরং দেখে নিই ফুলকপি দিয়ে বাগদা চিংড়ির লাল টুকটুকে কালিয়ার রেসিপি রিক্যাপ। ফুলকপি চিংড়ির কালিয়া বানানোর জন্য প্রথমে কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো, টক দই, আদা বাটা, কাশ্মীরি লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, ভেজে রাখা ফুলকপি, ভেজে রাখা আলু, সেদ্ধ করা কড়াইশুঁটি, পরিমাণ মতো জল, সেদ্ধ করা বাগদা চিংড়ি, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে মিক্স করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি ফুলকপি চিংড়ির কালিয়া। ইচ্ছে হলে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন। এবার দুধ পোলাওতে আর কি কি মেশাতে হবে সেটা একটু জেনে নিই। বিপাশাদি, অলরেডি তো করা হয়ে গেছে যা যা করার, আর কি করব আমরা? হ্যাঁ, আমরা তো এটাকে একটু ট্রান্সফার করে রেখেছি যাতে লাস্ট একটুখানি ঘি, জায়ফল জয়ত্রী গুঁড়ো আর রংটা দিতে পারি। কি দেবো তুমি একটু হেল্প করো আমাকে। হ্যাঁ, ঘি দাও আগে। আচ্ছা, এটা মোটামুটি ওপর থেকে 1-1.5 চামচ দিলেই হয়। আমি একটু 2 চামচ মতন দিচ্ছি। একটুখানি জায়ফল জয়ত্রী গুঁড়োটা এগিয়ে দাও প্লিজ। এগুলো জাস্ট পরপর দিয়ে মেশানো হবে, হাতে করে দিলে সুবিধে দেখাবার জন্য। 1 চিমটি জয়ত্রী জায়ফল গুঁড়ো। এটা কিন্তু খুব পাঞ্জেন্ট হলে ভালো লাগবে না, সুতরাং এটা একদমই খুব কম। এবার ওখানে দেখো রং আছে, এই রংটা একটুখানি জলে গুলে আমরা দেবো। একটু সামান্য তুমি জলে গুলে দাও। দেখো কিরকম ঝরঝরে হয়ে গেছে। খুব অল্প তো? খুব অল্প, কারণ তুমি জাস্ট এখানে ওই যে 8 চামচেরও কম দেবে, কারণ রংটা আমাদের জাস্ট একটা মিষ্টি পোলাওতে থাকে, সেই জন্য আমাদের জাস্ট 1/2 চামচেরও কম, সামান্য। আরো হালকা হবে না, এটা থাক, তুমি জাস্ট 1/2 চামচেরও কম দাও সোনালি। হ্যাঁ দাও তুমি, তাহলে তুমি দিলে বুঝতে পারবে। নিশ্চয়ই, চলো। 1/2 চামচ পারফেক্ট তুলেছিলে তুমি। আচ্ছা, এবার এটাতে জাস্ট একটুখানি গোলাপ জল যদি কেউ দিতে চায় দিতে পারে, তো আমরা তো দেবো। হ্যাঁ, রেখেছি আমরা এখানে। আজকে যখন জমিয়ে দুধ পোলাও হচ্ছে তখন বাদ কেন যাবে, সবই দেবো আমরা। হ্যাঁ, আর গোলাপ জল, গোলাপ জল দাও, আর সঙ্গে একটু নুন চিনি পরিমাণ মতো। গোলাপ জলটা 1 থেকে 2 ফোঁটা, বেশি নয়। এবার লাস্টে আমার নুন চিনি দিয়ে ঢাকা দেওয়া থাকবে, তারপরে সার্ভিং। নুনটা হাতে একটু রেখে, মানে একটু কম দেওয়াই ভালো। দেখো, একটা জিনিস সোনালি বলি, সেটা হচ্ছে যেহেতু ধরো এরকম পোলাও একটা নিরামিষী কোনো রান্নার সঙ্গে তুমি যদি খাও, তাহলে না ওই গোলাপ জলটা বেশি ভালো লাগে। কিন্তু তুমি যদি মাছ, মাংস বা কিছু অন্য দিয়ে খাও, তাহলে আমি সাজেস্ট করব গোলাপ জলটা না দিয়ে শুধু জায়ফল জয়ত্রীটা দিলে বেটার, বেশি ভালো। হ্যাঁ, এবার চিনিটা দেখো খোয়াও গেছে, তাতে অবশ্য ওরা মিষ্টি হয় না, মিষ্টিটা তো নুন চিনিটা নিজের ওপর। জাস্ট নাড়াচাড়া করে এটা আমরা একটু চাপা দিয়ে রাখবো, ব্যাস রেডি। আমি চাপা দিয়ে দেবো। হ্যাঁ, একদম। যে মুহূর্তে এটা চাপা দেব সেই মুহূর্তে দুধ পোলাও একদম রেডি টু সার্ভ হয়ে যাবে, তাই তো বিপাশাদি? একদম। তাই আপনাদের জন্য দুধ পোলাওয়ের রেসিপি রিক্যাপ একবার দেখে নিন। দুধ পোলাও বানানোর জন্য প্রথমে কড়াইয়ে ঘি গরম করে তার মধ্যে সাজিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে জল ঝরানো গোবিন্দভোগ চাল, কাজু বাদাম, কিশমিশ আর খোয়া ক্ষীর মেশানো দুধ দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর চাল সেদ্ধ হয়ে এলে ঘি, জায়ফল গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো, জলে গোলানো ফুড কালার, গোলাপ জল, নুন আর চিনি মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সার্ভ করুন দুধ পোলাও। টেস্ট করে দেখবো কেমন হয়েছে।
ফুলকপি দিয়ে বাগদা চিংড়ির কালিয়া আমি আগে খেয়েছিলাম। এটা অথেন্টিক রান্না, বাঙালি বাড়িতে হয়। তবে একটা বিশেষত্ব নিশ্চয়ই বিপাশাদির রান্নায় আছে, আমি সেটা সবসময় বলি। তবে দুধ পোলাও আমি সত্যি কোনো দিন খাইনি। যখন রান্নাটা হচ্ছিল আমার তখনই ভীষণ মনে হচ্ছিল যে গোবিন্দভোগ চাল, দুধ, খোয়া সব পড়ছে, অথচ একটা পোলাও হচ্ছে, সেটা কেমন হবে। একদম একটা অন্য রকম টেস্টের পোলাও, যেটা সত্যি আমি জানি না কে কে খেয়েছেন আপনারা, আমি তো সত্যি খাইনি এবং আমার কিন্তু খেয়ে ভীষণ ভালো লেগেছে। যদি মনে হয় যে বাড়িতে একটা খুব ট্রেডিশনাল রান্না করব, বাঙালি রান্না, সবাইকে খাওয়াবো, সেটা কিন্তু দারুণ জমে যাবে। থ্যাংক ইউ সো মাচ বিপাশাদি, এত সুন্দর দুটো ডিশ আমাদের করে দেখানোর জন্য, আমাদের শেখানোর জন্য। এই তোমার জন্য আছে জি বাংলা রান্নাঘরের তরফ থেকে কিছু বিশেষ উপহার, দেখে নিই আমরা একবার। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এটা খেতে খেতে সত্যিই মনে হচ্ছে যে শীতের মেনু, বিয়ে বাড়ির মেনু আর রোববারের স্পেশাল মেনু আজকে মিলে মিশে একাকার হয়ে গেছে, কারণ রান্নাগুলো এতটাই স্পেশাল ছিল। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী রোববার। রোববারের স্পেশাল মেনু নিয়ে আমি সোনালি তো থাকবই, থাকবেন বিশেষ কোনো অতিথি যিনি আপনাদের শেখাবেন এমনই বিশেষ কোনো রান্না, অর্থাৎ স্পেশাল মেনু। তাই দেখতে ভুলবেন না কিন্তু। আজকে বিদায়।